ব্যাংকেক্স আর মিড ক্যাপের এক্সপায়ারি। মিড ক্যাপের ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি, আজকে হচ্ছে ব্যাংকেক্সের ভিডিও দেবো। তো ব্যাংকেক্সের সেন্টিমেন্ট কী, অ্যাকচুয়াল বিয়ারিশ না বুলিশ? মার্কেট কিন্তু অ্যাকচুয়াল বিয়ারিশ আছে, ডাটাও কিন্তু খুব একটা ভালো না। তো মার্কেট লাস্ট 1 ঘন্টাতে মার্কেট কি করেছে, সেন্টিমেন্ট কি ডাউন সাইডে নিয়ে এসছে, ডাউন সাইড সেন্টিমেন্ট নিয়েছে, সেম ডাউন সাইড নিয়ে আসছে মার্কেট, ঠিক 1 ঘন্টা ধরে এই লাইনটাকে টাচ করে নিয়ে আসছে। তো মন্ডের দিনকে মানে 5 তারিখে আমার অ্যাকচুয়াল কি করা দরকার, কি আমি বাইং প্ল্যান করব না সেলিং প্ল্যান করব? ফার্স্ট এটা আমার সবার মাথায় আসবে কি বাইং প্ল্যান না সেলিং প্ল্যান ব্যাংকেক্সের জন্য। দেখো ব্যাংকেক্সের অ্যাকচুয়াল ও ইউটার্ন নিয়ে ফেলেছে, ও কিন্তু আপসাইডে যেতে চেয়েছিল কিন্তু ওকে যেতে দেয়নি একটাই জিনিস, একটা রেজিস্ট্রেশন লাইন, যেটা আমি 5 মিনিটে ড্র করেছি। এই রেজিস্ট্রেশন লাইনটা আমি তোমাদের সামনে আরও একবার ড্র করে দেখাচ্ছি, সেম রেজিস্ট্রেশন লাইনটা। এই রেজিস্ট্রেশন লাইনটা মার্কেটকে আপে যেতে দিল না, কারণ কি বলো তো, এই রেজিস্ট্রেশন লাইনটা দেখো কতবার টাচ করে নিচকে নিয়ে আসছে, একবার, দুবার, তিনবার, চারবার এই রেজিস্ট্রেশন লাইনকে টাচ করে ডাউনফল করেছে। উপরন্ত মার্কেট লাস্ট 1 ঘন্টা ধরে ক্লোজ মার্কেট, রানিং মার্কেটে লাস্ট যে 1 ঘন্টা লাস্ট বেঁচে থাকে, সেই 1 ঘন্টা ধরে মার্কেট পুরো ডাউনফল করিয়েছে 5 মিনিটের ক্যান্ডেলে। তো এখানে আমাকে অ্যাকচুয়ালি ও কি বুঝিয়ে গেল যে আমি মার্কেটে এর পরের দিন আমি গ্যাপ ডাউন ওপেন হবো, এটা আমাকে সেন্টিমেন্টটা বুঝিয়ে গেছে। উপরন্ত গ্লোবাল মার্কেটের ডাটা সেন্টিমেন্ট খুব খারাপ, হয়তো তোমরা নিজেরাও চেক করেছো, ঠিক না? তো কালকে আমার অ্যাকচুয়াল যেটা ভিউ, অ্যাকচুয়াল যেটা আমি প্রেফার করব ব্যাংকেক্সের জন্য, অনলি পুট সাইড, অনলি পুট সাইড। আমি এখানে 2% বাইং প্ল্যান করব, 2%। কারণ গ্লোবাল মার্কেট দেখো আমার অপোজিট, হয়তো মার্কেট উঠে গেল, এই স্ট্রেট লাইন ব্রেক করে উপরে উঠে গেল, আমি ছেড়ে দেবো একে, আমি যাবই না। আমি কখন যাব, আমি পুট সাইডে যাব যখন এখানে একটা এঙ্গেল ফিন হ্যামার বা রেড মারুবুজু তৈরি হবে। আমি অনলি সেলিং প্ল্যান করব ব্যাংকেক্সের জন্য, আমি মার্কেটের ট্রেন্ডের অপোজিট যাবই না। ফার্স্ট মার্কেট ট্রেন্ডই আছে এখানে, হ্যাঁ এসএল হান্টিং যে এসএমসি কনসেপ্ট আছে, ও হয়তো ওপরে কি এসএলটা নিতে পারে, সেলারদের এই লেভেলে হয়তো কিছু এসএল রয়ে গেছে, এই লেভেলের এসএলটা হয়তো মার্কেট নিতে যেতে পারে, কিন্তু গেলেও আমি অপোজিট আমি যাবই না মার্কেটে, আমি অনলি সেলিং প্ল্যান করবো। আমি তোমাদেরও বলবো ব্যাংকেক্সে অনলি সেলিং প্ল্যান করা দরকার। এখন ব্যাংকেক্সে ফার্স্ট আমি যেটা বলি যে যদি ব্যাংকেক্স সোমবার দিন কোনো রকম যদি বড় গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে কি, তাহলে সেম প্ল্যানে আমি টাইম দেখব, আমার টাইমিং কি আছে, মার্কেট আমাকে কি ইন্ডিকেট করতে চাইছে, 5 মিনিটের ক্যান্ডেল মার্কেট আমাকে কি ইন্ডিকেট করতে চাইছে। 5 মিনিটের ক্যান্ডেলে যদি ব্যাংকেক্স, ধরো ব্যাংকেক্স ডাউন ওপেন হলো এই লেভেলে, এই লেভেলটাতে ধরো ওপেন হলো কত, 58,303-এ ধরো ওপেন হলো, তাহলে কি হলো, উপরে একটা ইনব্যালেন্স তৈরি হবে কিন্তু মার্কেটে। তো ওই ইনব্যালেন্সটাকে মার্কেটে পূরণ করতে হবে অ্যাকচুয়াল। তো যদি পূরণ করতে হয়, ওই পূরণ করার সময় হয়তো একটা বাইং আসতে পারে, তবে আমি যদি বাইংয়ে যাই অনলি যত ছোট এসএল পারবো সেই এসএলে আমি বাইংয়ে যাব, বোঝা গেছে? যত ছোট এসএল হবে সেই এসএলে আমি বাইংয়ে যাব। তবে আমি বলবো যে বাইংয়ে যাওয়ার দরকারই নেই, অনলি মার্কেটে সেলিং যদি আমি করি, ফ্রেশ সেল আমি কোথায় পাবো, ফ্রেশ সেল মার্কেট ধরো এই লেভেলে ওপেন হলো, ওপেন হয়ে 58,303-এর লেভেলকে ব্রেক করে দিল, 58,303-এর লেভেলকে ব্রেক করে দিল ব্যাংকেক্স, তাহলে আমার একটা কনফার্মেশন আসলো যে মার্কেট সেলিংয়ে যাবে। নেক্সট ব্রেক করতে হবে
58,246 লেভেলকে মার্কেটকে ব্রেক করতে হবে। যদি ব্রেক করে দেয় তাহলে কনফার্মেশন নিয়ে নাও, বড় একটা সেলিং আসতে চলেছে মার্কেটে, ব্যাংকেক্সের জন্য বিগ সেলিং আসতে চলেছে। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারছি। মার্কেটে তার মানে কি 99% চান্সেস মানডের জন্য ব্যাংকেক্সে সেলিং প্ল্যান। ওকে, তো দেখো সেলিং প্ল্যান আমি কেন বলছি, আমি যদি চ্যাটকে ছোট করি, দেখো এই যে গ্রিন ট্রেড লাইনটা, মার্কেট এইখানে একবার ওপেনিং, এই জায়গাটাতে মার্কেটে প্রিমিয়াম ওপেন হয়ে মার্কেটকে ভালো রকম ডাউনে নিয়ে গেছে, সরি আপে নিয়ে গেছে, আবার কি করেছে, সেম আবার উপরে রেজিস্ট্রেশন থেকে ফেলেছে, ঠিক সেম স্ট্রেট লাইনটা দেখো এখানে মার্কেট ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, ওপেন হয়ে মার্কেটকে তুলে নিয়ে গেছে। যে উপরে যে 5 মিনিটের স্ট্রেট লাইন প্রিভিয়াস, এটা কবেকার 1 তারিখে যে স্ট্রেট লাইনটা ক্রিয়েট হয়েছিল, সেই স্ট্রেট লাইন ক্রিয়েটে কাছাকাছি গেছে, ফল করেছে, সেম স্ট্রেট লাইনে কাছাকাছি গেছে, ফল করেছে। আবার মার্কেট যে 2 তারিখে আমাকে ইন্ডিকেট করে গেছে আমি সেলিংয়ে থাকবো, কারণ 1 ঘন্টা ধরে নো বুলিশ অনলি বিয়ারিশ ক্যান্ডেল আমাকে দিয়ে গেছে ব্যাংকেক্স। ওকে, তো ব্যাংকেক্স আমাকে দিয়ে গেল, তারপর আমি এই লেভেলটার ব্রেক, কোন লেভেলটা আমি ব্রেক করলে আমি সেলিং কনফার্মেশন পাবো। দেখো যদি মার্কেট লিটিল গ্যাপ ডাউন ওপেন হয়, লিটিল ছোট্ট গ্যাপ ডাউন যদি ওপেন হয়, তাহলে কোন লেভেলে ওপেন হওয়া দরকার, 58,476 বা 450 বা 440-এর মধ্যে ওপেন হওয়া দরকার। তাহলে ভাই তো মানে সেই হিন্দিতে একটা ডায়লগ আছে না, ভগবান জাপ भी देता है चप्पल फाड़ के देता है, ঠিক সেরকম লেভেল এসে দাঁড়াবে আমাদের কাছে। তখন কোনো দিক দেখার দরকার নেই, অন্ধের মতন 5 মিনিটের ক্যান্ডেলের লো ব্রেক করবে, পুট সাইড এন্ট্রি করবো, লং টার্ম লং হোল্ড করবো, সারা দিন দরকার পড়লে হোল্ড করতাম। কোন স্ট্রাইক প্রাইস নেবে আমি তাও বলে দিচ্ছি। 1 সেকেন্ড, আমি আমার ডিমেটটা ওপেন করি। ব্যাংকেক্সে স্ট্রাইক প্রাইস হচ্ছে 58,400, আমি নোটও করে দিচ্ছি, 58,400, 58,400 পি, ভাই চেঞ্জ হয়ে গেছে, এক সেকেন্ড আমার এই জাস্ট 1 সেকেন্ড, সরি মাঝে ডিস্টার্ব হওয়ার জন্য। কতটা আমি পি বলছিলাম, 58,400 পি, 58,400 পি বাই ইন মার্কেট প্রাইস। ওকে, SL 25 পয়েন্ট SL। ওকে, SL আমি কত দেবো, 25 পয়েন্টের SL দিয়ে আমি লং টার্ম হোল্ড করব। যদি আমার 58,226-এর লেভেল ব্রেক করে, কোন লেভেল ব্রেক করলে আমি সেটাও এখানে লিখে দিচ্ছি, 58,246-এর এল যদি ব্রেক করে বিআরএসিকে, ব্রেক দিস বাই 58,400 পি and OTM সরি ITM আর ATM হচ্ছে 58,500 পি বাই মার্কেট প্রাইস। ওকে, বোঝা গেছে? বাই মার্কেট প্রাইস কত দূর পর্যন্ত আমি এটাকে হোল্ড করব, এই লেভেলটাকে আমি হোল্ড করব কত দূর, টার্গেট হবে আমার কতটা, টার্গেট যদি আমি টার্গেট ধরি কত টু কত, 58,000
246, 58,246 টু টার্গেট হবে আমার, ফার্স্ট টার্গেট হবে কোথাও না কোথাও ফার্স্ট টার্গেট ফার্স্ট এসটি ফার্স্ট টিজি 57,981, সেকেন্ড টিজি 51,701। ওকে, বোঝা গেছে কোনটা কোনটা টার্গেট দিলাম? এই দুটো টার্গেটকে মার্ক করে নাও, এখনই গিয়ে মার্ক করে নাও। যদি বাইং দেয় মার্কেটে তাহলে আমি কোন লেভেলের জন্য ওয়েট করব? এখন ধরো তোমাকে আমি বাইং দিল মার্কেট, তো মার্কেট বাইং দিলে তোমাকে এই লেভেলটার জন্য ওয়েট করতে হবে। এই লেভেলটা এই স্ট্রেট লাইনের উপরে ব্রেক করতে হবে মার্কেটকে, কারণ মার্কেট একবারও স্ট্রেট লাইনকে ব্রেক করে আপসাইডে যেতে পারেনি। 58,723 লেভেল যদি ব্রেক করে মার্কেট, যদি 58,000 বাইং প্ল্যান, যদি 58,000 এটা কি হচ্ছে 58,723 টু 23 ব্রেক করে, তাহলে ফার্স্ট টিজি আমার ফার্স্ট টিজি হবে 58,875, সেকেন্ড টিজি এক সেকেন্ড ধরো, তোমরা দেখতে পাচ্ছ না এটাকে সরাই, এটা বড় হয়ে গেছে না। সেকেন্ড টিজি হবে 59,025। ওকে, এটা হবে টার্গেট। বাইং প্ল্যান সেলিং প্ল্যান এই বললাম। বাইং প্ল্যান কোনখান থেকে হবে? বাইং প্ল্যান হবে 58,723 উপরে বাইং হবে, টার্গেট হবে 58,875, নেক্সট টার্গেট হবে 59,025। ওকে, 59,025। ওকে, এটা হবে বাইং প্ল্যান। তবে বাইং প্ল্যানে আমার চান্স কত দূর? বাইং প্ল্যানে আমার চান্স, বাইং প্ল্যান PLAN, বাইং প্ল্যান অনলি 10%, জাস্ট 10% আমি বাইং প্ল্যান করব। ওকে, 10%। আর সেলিং প্ল্যান সেল সেল প্ল্যান PLAN, সেল প্ল্যান অনলিটা এটা তো লেখাই যায় না, 90%। ওকে, প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য মানডের দিনকে সেলিং প্ল্যান 90%, বাইং প্ল্যান 10%। মার্কেটের ট্রেন্ডের আমি অপোজিট যাবই না, বোঝা গেছে? যদি বাইংয়ে আমি প্ল্যান করি তাহলে আমার স্ট্রাইক প্রাইস কি হওয়া দরকার? স্ট্রাইক প্রাইসটা আমি তোমাদেরকে বলি। ব্যাংকেক্সের স্ট্রাইক প্রাইস যদি আমি আপসাইডে সেলিং পাই তাহলে আমি কত লেভেল বলেছি ব্রেক করতে হবে? 58,723, 58,723 ফার্স্ট স্ট্রাইক হবে 58,400 সি ভালো আছে। আর যদি ইন দ্য মানি ধরি, মানে আইটেম যদি আমি ধরি, তাহলে 58,500, মানে সেম স্ট্রাইক প্রাইস, কল পুট জাস্ট অপোজিট।
সি বাই মার্কেট প্রাইস, বাই মার্কেট প্রাইস, ওকে, বাই মার্কেট প্রাইস। মার্কেটের অ্যাকচুয়াল সেন্টিমেন্ট কিন্তু ডাউন সাইড, আমি বাইং সাইড জাস্ট আমি 10%-এর জন্য যাব, সেলিং সাইড আমি 90%-এ যাবো। সেলিং প্ল্যান আমি কখন করবো? যদি মার্কেট লিটিল গ্যাপ ডাউন ওপেন হয় বা লিটিল ধরো বিগ গ্যাপ ডাউন ওপেন হলো, এখানে ওপেন হয়ে গেল, মার্কেট কিন্তু রিকভারি করবো, কিন্তু রিকভারি করবে তা কিন্তু না, না রিকভারি করে কিন্তু নিচে যাবে না, সেলিং দেবে না, তার আগেও একটু রিকভারি করার চেষ্টা করবে। তো সেই রিকভারিতে আমি ট্রেডটাকে অ্যাভয়েড করবো, কারণ যে কোনো মুহূর্তে ও ইউটার্ন নিয়ে নিতে পারে। হয়তো একটা ধরো মারুবুজু ক্যান্ডেল হচ্ছে, আমাদের যে গ্রিন মারুবুজু ক্যান্ডেল আছে আমাদের, সেই ধরো এইটা ধরো মারুবুজু ক্যান্ডেল হচ্ছে, এই ক্যান্ডেলটা কি আবার ধরো ডাউন, এই সেম ক্যান্ডেলটাকে ডাউন করে নিচে নিয়ে চলে আসলো, তাহলে তুমি এখানে তোমার এসে লিট হয়ে গেল। তো এই জন্য আমি বলছি যে কখনো মার্কেটের জন্য 10% অনলি বাইং প্ল্যান রাখো আর 90% সেলিং প্ল্যান রাখো। যেহেতু আমাদের ইউএস মার্কেট এবং জাপান মার্কেট দুটোরই ডাটা আর আমাদের ইন্ডিয়ান মার্কেটে এফআই ডাটা অনেক নেগেটিভ আছে, বোঝা গেছে? আমি টার্গেট বলে দিয়েছি, কোন কোন টার্গেটে তোমাকে দেখতে হবে, লেভেল এখনই মার্ক করো। আমি ছোট করে দিচ্ছি চার্ট ছোট করে দিচ্ছি, তোমরা যাতে নোট করে নিতে পারো। দেখো চার্ট ছোট করে দিয়েছি, তোমরা চাইলে নোট করতে পারো। আমি গ্রুপে স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি, যদি কেউ আমার গ্রুপে না থাকো আমার ইউটিউব চ্যানেলকে স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তাদেরকে আমার গ্রুপে অ্যাড করে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে 8250766733, ওকে। তো এইটা হলো মার্কেটের প্ল্যান। মার্কেট আরও একটা জিনিস দেখো, মার্কেটে 5 মিনিটের স্ট্রেট লাইনটাকে কতবার একসেপ্ট করছে। আর আমি কেন বললাম যে এই 58,300 লেভেল থেকে পরের লেভেল 58,246-এর লেভেলটাকে কেন আমি ব্রেক করতে বললাম, তারপরে ফ্রেশ সেলিংয়ে কেন যেতে বললাম, তোমাদেরকে একটা লজিক দিই। এই দেখো মার্কেট এই 58,991-81 লেভেল থেকে মার্কেট একটা স্ট্রং বাইং এসেছিল, তারপরের দিন দেখো গ্যাপ আপ ওপেন করিয়েছে, তারপরে রেজিস্ট্রেশন বানিয়ে ফেলে দিয়েছে, সেটা আলাদা কথা। সেম এখানেও মার্কেট আর 57,701-এ কি বাইং, এই দেখো একটা বড় মারুবুজু ক্যান্ডেল, ওপেনিং প্রাইস আছে এখান থেকে তো ডাইরেক্ট তুলেছে ওপরে, কত পয়েন্টে তুলেছে যদি আমি মার্ক করি, সিঙ্গেল ক্যান্ডেল মুভমেন্ট করেছে 424 পয়েন্ট, 424 পয়েন্ট মুভমেন্ট। তো এই ক্যান্ডেলটা কিন্তু অতটাও ছোটোখাটো ক্যান্ডেল না, 424 পয়েন্ট ভালো একটা বাইং প্লেয়ার এখানে আছে, এই লেভেলটাতে একটা বাইং প্লেয়ার আছে, এরা এখানে বাইং করবে এই লেভেলে আসলে মার্কেট, ঠিক আছে? তো এইগুলোকে লক্ষ্য রেখে নিজেদের মতন নিজেদের পার্সোনাল রিস্ক, ওন রিস্ক, আমি জাস্ট এডুকেশন পারপাস আমি তোমাদেরকে আমার নলেজ শেয়ার করলাম যে মার্কেটে নেক্সট মন্ডের দিনকে কী হতে পারে। তো নিজেরা পার্সোনালভাবে করো, তবে সেফ থাকার চেষ্টা করো, মার্কেটে যত সেফ থাকতে পারবে তত তোমাদের কাজে দেবে, ঠিক আছে? আর এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, জাস্ট যদি আমার গ্রুপে অ্যাড হতে চাও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপ করো যে তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, আমি আমার প্রিমিয়াম গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নেবো, যেখানে আমি প্রতিদিন আমি এখন কিছুদিন হচ্ছে যেখানে আমি আমার লেভেল আমি বলে দিই আগে থেকে যে এটা হতে চাইছে মার্কেটে। তো ব্যাংকিংসের জন্য এইটুকুই লেভেল ছিল, তো সেম লেভেলটা সবাই মার্ক করে রেখো, ওকে? চলো টাটা।